আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। এটা হচ্ছে প্রায় ২ বছর আগে। তখন হুম, হচ্ছে আমার হচ্ছে সাইক্লিং করেই আসলে আমি ওই সময়টাতে চলাফেরা করতাম। তো হচ্ছে এরকম একদিন সময়টা হচ্ছে বৈশাখ আরকি। বৈশাখ মাস চলে। তো ওই সময়টাতে একটু কালবৈশাখী ঝড় বা ঝড়ের প্রকোপটা একটু বেশিই থাকে আরকি। এটা সবারই জানা। হুম, তো ওই দিনটাতে হচ্ছে আমার নানির বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় ০.৫ ঘন্টার রাস্তা আরকি। মানে সাইক্লিং করে ০.৫ ঘন্টার মধ্যে আরকি যাওয়া যায়। আর রাস্তাটা হচ্ছে কাঁচা আরকি, মাটির রাস্তা। তো হচ্ছে ওই সময়টাতে যখন আমি নানির বাড়িতে যাই, যাওয়ার পর হচ্ছে প্রায় বিকেল আরকি। বিকেলের দিকে আমি নানির বাড়িতে যখন পৌঁছাই, তখন আমি হুম, নানির বাড়িতে যখন কাজ-টাজ কিছু করলাম, করার পর সবার সাথে কথাবার্তা বললাম, গল্প করতে, করতে কখন যে রাত ৯টা ৯:৩০ মতো বেজে গেছে, এটা আমি খেয়াল করিনি। তারপর হচ্ছে আকাশের দিকে মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ, প্রায় বৃষ্টি হবে এরকম একটা অবস্থা আরকি। হুম, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল মোটামুটি ভালোভাবেই। তারপর হচ্ছে আমি যখন আসবো আরকি, তখন নানি আমাকে নিষেধ করে যে ওখানে এখন একা না যাওয়ার জন্য, আর এখন রাতটা থেকে তারপর সকালবেলাতে যাওয়ার জন্য আরকি। তো আমার একটু কাজ ছিল যে আমি থাকতে পারবো না। এটা আমি বলে যখন আমি আসবো, তখন আমার নানি আরকি কিছু আম আরকি আ মানে ব্যাগে করে বেঁধে সুন্দর করে আমার সাইকেলের ক্যারিয়ার সাথে আরকি উনি বেঁধে দেন। তারপর হচ্ছে আমি যখন আসবো, তখন মামাও অনেকবার নিষেধ করে, কিন্তু আমি সবার নিষেধ অমান্য করেই আমি হচ্ছে আসার একটা সিদ্ধান্ত নিই। যখন আমি রওনাটা শুরু করি, ওই সময়টাতে হচ্ছে মোটামুটি আমি আসছি তখন আ মোটামুটি অন্ধকারাচ্ছন্ন আরকি। আমার কাছে ওইরকম টর্চ লাইটও নাই আসলে। তারপর হচ্ছে আমি যেটুকু পথ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওই বিদ্যুৎ চমকাচ্ছে ওখান থেকে আরকি, যেটুকু পথ দেখতে পাওয়া আরকি। তো এভাবে আস্তে একসময় দেখলাম যে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। প্রায় ১০ থেকে ১২ মিনিট সাইক্লিং করার পর আরকি এই সময়টা আসে। তখন আমি যখন যাচ্ছি আরকি, তখন আমার কেন জানি মনে হলো যে পিছনে আমার যেই আমের যে ব্যাগটা ছিল, ব্যাগটা কিভাবে জানি খুলে গেছে এবং আম ধিপ করে পড়ছে আরকি, এরকম একটা শব্দ আমি শুনতে পাচ্ছি। হুম, তখন আমার মাথায় একটা সেন্স কাজ করলো যে এখন যদি আমি আমগুলোকে এখন নেমে উঠাতে যাই, তখন যেহেতু অন্ধকার, সব আলোটাও অস্থায়ী আরকি, স্থায়ী আলো না। সো আমি হচ্ছে যদি উঠাতে যাই, তাহলে আমাকে বৃষ্টিতে ধরবে। আর তখন রাস্তাটা যদি ভিজে যায়, তাহলে তো সাইকেল নিয়ে তো আবার হেঁটে যাওয়াটা আবার অনেক টাফ একটা ব্যাপার। তো আমার যেটা মনে হলো যে আমি এখান থেকে না থেমে আমি সোজা বাড়িতে যাই। তারপর হচ্ছে গিয়ে দেখবো আরকি কি অবস্থা। তারপর আমি পিছনে বা এই সাইড সুইডে কোনো কিছু না তাকিয়ে আমি সাইক্লিং করে আমার মতো করে বাসাতে যখন পৌঁছাই, তখন হচ্ছে বাসাতে গিয়ে যখন আমি ক্যারিয়ারটা ধরে আমি সাইকেলটা যখন আমার গেটটা পার করবো, বাসার গেটটা, তখন দেখি যে ওখানে ব্যাগটা ঠিকই ছিল। আর ওইখানে ব্যাগটা খোলাও ছিল না, আমগুলো সব ঠিক ছিল আরকি। তো পরবর্তীতে ব্যাপারটাতে আমি একটু ভয় পেয়ে গেলাম আরকি ওই সময়টাতে। কজ আম কিন্তু পড়তে পারে। আসার সময় যে ঘটনাটা আমার সাথে ঘটলো, সেটা কিন্তু আম বাঁধন খুলে কিন্তু পড়তে পারে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আমি যখন বাসাতে এসে যখন সাইকেলের পিছনে আরকি ক্যারিয়ারটাতে যখন হাত দিলাম, তখন দেখি ব্যাগটা আগের মতোই আসলে। তারপর ব্যাপারটা আমি আম্মুর সাথে শেয়ার করলাম। তখন আম্মু আমাকে বললেন যে, "তুই পিছনে তাকাসনি তো কখনো?" আমি তখন বললাম, "না আম্মু, আমি পিছনে তাকাইনি। আমি হচ্ছে সোজা চলে আসি। ব্যাপারটাতে খুব একটা বেশি খেয়াল করা হয়নি। বা পিছনে তাকিয়ে আমি আসলে ওইভাবে ইয়েও করতে পারিনি।" তারপর আম্মু তখন একটা কথা বলে আরকি যে, ওই রাস্তাতে নাকি এই সময়টাতে প্রায়ই আরকি এরকম একটা ঘটনা ঘটে যে, কেউ কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসছে। আসার পর আরকি এটা হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে কেউ তাকে ফলো করছে পেছন থেকে, পেছনে তাকালে কিছু নাই। তারপর কেউ তাকে ডাকছে, আবার ডাকলে আবার তারা আরকি ক্ষতি করে আরকি, যে অশুভ শক্তিগুলো এগুলো করার চেষ্টা করে। তারা হচ্ছে ডাক দিল, আপনি যাচ্ছেন, ডাক দিল, তখন আপনি যদি পেছনে ফিরে তাকান, তাহলে একটা ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে আরকি। তো ওই দিন রাতে আমি যদি হচ্ছে পিছনে তাকাতাম, তাহলে আমার আম্মুর ভাষ্যমতে যে আমার একটা ছোটখাটো একটা ক্ষতি হওয়ার মতো একটা সম্ভাবনা থাকতো আরকি।